হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। তো আজ হচ্ছে হ্যাপি ওমেন্স ডে, 8 মার্চ। আজকে ওমেন্স ডে। তার আমার তরফ থেকে যে সমস্ত মেয়েরা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে ওমেন্স ডে শুভেচ্ছা। আর আমার মনে হয় স্পেশাল কোনো দিন বলে ওমেন্স ডে নয়, প্রত্যেক দিনই হচ্ছে ওমেন্স ডে। যে সমস্ত ছেলেরা প্রতিদিন সমস্ত মেয়েকে সম্মান করে তাদের সেই সমস্ত দিনই হয় ওমেন্স ডে বলে আমার মনে হয়। যারা সম্মান ভালোবাসা এগুলো করে না তাদের কাছে ওমেন্স ডে বা কি আর এমনি ডেই বা কি। সুতরাং আমার মনে হয় সমস্ত ছেলের কাছে প্রত্যেকটা মেয়েকেই সম্মান করা আর ভালোবাসা কিন্তু উচিত। তোমাদের কার কি মনে হয় অবশ্যই আমাকে জানিও। তো যা হোক, আজকে শনিবার, আজ সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল। এত হাঁচি 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 দিয়ে দিয়ে আমার অবস্থা খারাপ। প্রায় 100-150 কারা হাঁচি, হয়তো 100টা তো হবেই দিয়েছি। তো আজকে দুপুরে যা রান্না করেছি তোমাদের সবার সাথে শেয়ার করবো। অভিষেকের জন্য করেছি চাউমিন, আমার জন্য করেছি ভাত, আর একটু রাঙালু সেদ্ধ করেছি, আর একটা গাজর বিট দিয়ে তরকারি করেছি ওটা। আর এখন আমি সকালবেলাতে একটুখানি ডিম সেদ্ধ এগুলো দিয়েই ব্রেকফাস্ট করছি। তো চলো, এটাই তোমাদের সাথে বলা ছিল। আর হ্যাঁ, কালকে বিকেলবেলা একটা খুব সুন্দর ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম কাতলা মাছ দিয়ে। ওই রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা বানিয়ে দেখো বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খুব ইউনিক হয়েছিল। তো চলো, এটুকুই বললাম। আর চলো, তোমাদের কি রান্না হয়েছে অবশ্যই দেখাচ্ছি। আবার আমার তরফ থেকে আরেকবার সবাইকে হ্যাপি ওমেন্স ডে। অভিষেকের জন্য এই যে একটু চাউমিন বানিয়েছি। অভিষেক একটু এরকম সাদা সাদা টাইপের চাউমিন খেতেই ভালোবাসে, তো এরকম অভিষেকের জন্য বানিয়েছি। আমার জন্য কি বানিয়েছি আর তোমাদের দেখাচ্ছি না, লজ্জা দিচ্ছি না। তো এটা অভিষেকের জন্য বানিয়েছি, দেখো। চলো অভিষেককে খেতে দিয়ে দিই। দুপুরে ভাত খেয়ে একটু ছাদে এসেছি, আর এই সামনের গাছটাতে দেখো কত ডাটা হয়েছে, দেখেছো? ডাটায় ডাটায় পুরো ভর্তি। তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর একটা মজার জিনিস দেখবে আমি এখন কি করব, এত কাছে যে ডাটাগুলো হয়েছে, তা দেখো আমি এখন কি করি। এই দেখো কটা ডাটা আমি হাত দিয়ে পেরে নিয়েছি, দেখেছো? তা এখন আমি ছাদে একা একাই আছি, বেশি আর পারবো না, অভিষেক তাহলে বকবে। তা চলো, আবার পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা বেরিয়েছি নৈহাটি স্টেশনের। দেখো এই কোচটা দিয়েছে, এটা রেলের কোচ। শুনছি এটা নাকি কাশ্মীর টু কন্যাকুমারিকা যাবে। নতুন এই কোচটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, গুড ইভিনিং। তো চলো, তোমাদের সবার সাথে আর অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠেই বেরিয়ে গেছিলাম বাজারে, কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার ছিল, সমস্ত কিছু কিনে চলে এসেছি। আর এখন দেখো এই ওয়াচটা আমার খুব ভালো হয়েছে, কতটা স্টেপ হাঁটছি না হাঁটছি সব এখানে কিন্তু দেখা যায়। আর কি নিলাম বলো তো, একটু চাল, একটু তেল, এগুলো নিয়ে নিলাম। কারণ নেক্সট শুক্র শনিবার আবার হচ্ছে তোমার দোল। আর দোল মানেই তো বুঝতে পারছো, মানে যে কোনো জায়গাতেই দোল মানে তো শুরু হলো। আর কি বলবো, তার সমস্ত দোকানপাটটা বন্ধ থাকেই, তাই জন্য সমস্ত কিছু টুকটুক করে কিনে রেখে দেওয়াই ভালো। যেটুকু পেরেছি সেটুকু কিনে ফেলেছি। এখনও শুধু আমার বাকি আছে আলুটা আর পেঁয়াজটা নিয়ে রাখতে হবে। এই হলো ব্যাপার। তা তোমাদের সবার সাথে সেটাই ডিসকাস করলাম। আর আজকের রেসিপিটা তো বলেইছি তোমাদেরকে, ওটা নিশ্চয়ই শেয়ার করবো। আর আজকে দুপুরবেলা চাউমিনটা খুব ভালো ছিল। আর রাত্রিবেলা এখন কি খাবো ঠিক করিনি। তো চলো বন্ধুরা, এইটুকুই তোমাদের সবার সাথে ছিল। আর দেখো কি বাজার, মানে কি নিয়ে এলাম। বন্ধুরা, এখানে চাল, বিস্কুট, একটু ঠাকুরের নকুনদালা, তেল, ওই কটাই নিয়ে এসেছি। আর সমস্ত বাজারে এবারে ব্লিঙ্কিট থেকে আমি নিয়েছি। তো এই দেখো। আর দেখো বন্ধুরা, সেদিন এই অনলাইনে ফেসেস স্ক্যানারের এই আইলাইনারটা নিয়েছি। আমি এই আইলাইনারটা ইউজ করি, এটা কিন্তু ভীষণ ভালো। তোমরাও যদি চাও এই আইলাইনারটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, ফেসেস স্ক্যানার। এই দেখো। এ দেখো বন্ধুরা, শীত চলে গেছে তো কি হবে, আমার গাছে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, পুরো সাদা রঙের। যদিও যখন কিনেছিলাম গাছটা তখন বলেছিল খয়েরি রঙের ফুল হবে, কিন্তু তারপর দেখছি সাদা রঙেরই হয়েছে। দেখো চন্দ্রমল্লিকা, দেখো একদম। একটু ফ্ল্যাশ লাইট অন করে দেখাচ্ছি, আবার একবার ফ্ল্যাশ লাইট অফ করেও তোমাদের দেখাবো। দুটো ফুল খুব সুন্দর ফুটেছে, আর গুলো সব কুড়ি এসছে। তা কুড়ি আসার পরও তোমাদের সবার সাথে শেয়ার করব। তা দেখো, সেটাই তোমাদের দেখালাম। শীত এখনো যায়নি, শীত কিন্তু এখনো আমার গাছের মধ্যে দেখা যাচ্ছে। আর মনটা কত ভাল লাগছে না দেখে। তা চল এবার ফিশ ফিঙ্গারের রেসিপিটা দেখাই। তো দেখো বন্ধুরা, প্রথমে দুটো কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। এটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নেবার পর ঠান্ডা হয়ে গেলে সমস্ত মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাছটাকে এরকম করে আর কি
পুরো কাঁটাটা ছাড়িয়ে নেবে, নিয়ে এরকমভাবে রাখবে। তারপরে গ্যাসের মধ্যে সর্ষের তেল দেবে, সর্ষের তেলে একটু গোটা জিরে দেবে, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর তারপরে ওখানে একটু পেঁয়াজ দিয়ে দেবে, পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবার পর এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে দেবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এখানে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি দুটো, সেই আলু সেদ্ধটাও দিয়ে দেবে, দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে ঠান্ডা, এরকম ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর এগুলোকে তোমরা ফিঙ্গারের আকারে করতে পারো, যে যেমন আকারে আর কি করবে সেই রকম ভাবে আকার নিয়ে আর কি তোমরা এটাকে করে নেবে। তারপর তার আগে এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি বেসন নিয়ে নেবে, নিয়ে আর কি মিশিয়ে নেবে। মিশিয়ে নেবার পর কিন্তু আকারগুলো দেবে। এই দেখো এরকম করে আকারটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটুখানি কালো গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, আর একটা নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তোমরা কিন্তু এখানে পাউরুটির গুঁড়োও নিতে পারো। নিয়ে নেওয়ার পর যেরকম হয় ডিম, এটাকে একবার ডিমের গোলায় চোয়াবে, আর একবার তোমরা ওই হয়েছে কয়েকটা আমার হয়ে গেছে। আর এই যে একবার বিস্কুটের গুঁড়ো, এইভাবে করে করে কিন্তু এগুলোকে সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নেবে। এখানে ক্যামেরাম্যান হচ্ছে অভিষেক, ভালো করে ক্যামেরাই করতে পারেনি, তাও তোমাদের দেখালাম। আর দেখো কিরকম কালো হয়ে যাচ্ছে তেলটা। তো দেখো যাকে, এই দেখো ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, এখন রাত্রিবেলা হয়ে গেছে আর তোমাদের সাথে দেখানোর মতো সেরকম কিছুই নেই। আর আমি তোমাদের ফার্স্টেই কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেবো, যেটা হচ্ছে আজকে ফিশ ফিঙ্গারে যে ভিডিওটা বানিয়েছি ওটা দিয়ে দেবো। ওটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর ওটা আমি কাতলা মাছ দিয়ে করেছিলাম, তোমরা ইচ্ছে করলে রুই মাছ দিয়েও করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। অভিষেক তো একটা খেয়েছে, কারণ অভিষেক তো একটু মাছ খেতে চায় না, সেই জন্য। কিন্তু আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর তার মাঝে একটা আমি সানগ্লাস কিনেছি এর মধ্যে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কিছু বলার নেই। আর বলার মতো, আর আজকে ওমেন্স ডে কী হলো, কেমন করে সেলিব্রেট করলে অবশ্যই জানি। আমার কিছুই সেভাবে কিছুই হয়নি, কিছু মানে কিছুই না, শুধু অভিষেককে চাউমিন করে দিয়েছিলাম, আর আমি তো এভাবেই সেলিব্রেট করলাম, করে এই দিনটা কেটে গেল। তা চলো বন্ধুরা, ওইটা দেখিয়ে দিচ্ছি, আর দেখানোর মতো কিছু নেই। আর তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো, টাটা, বাই। দেখো বন্ধুরা, এই সানগ্লাসটাই কিনেছি, তা তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। এই দেখো, ওই দেখো অভিষেককে দেখা যাচ্ছে, ওই দেখো। তো এই দেখো, এই সানগ্লাসটা আমি কিনেছি, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।